নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি যে 4 বছরের কোর্স শুরু হয়েছে FY ইউজি NEP 2020 অনুযায়ী আজকে তার ইংলিশ অনার্সের সম্পূর্ণ কোর্স ডিটেলস এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। এখানে কোর্স ডিটেলস এবং সিলেবাস নিয়ে যে সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করব সেগুলো দেখুন। এখানে ডিএসসি, ডিএসই, এইসি, এসইসি, ভিএসসি, এমডিসি, মেজর, মাইনর এগুলো কি, এটা যে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। 3 নাম্বার, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। 4 নাম্বার, ফার্স্ট ইয়ারে কতগুলি এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। 5 নাম্বার, প্র্যাকটিক্যাল এক্সাম কিভাবে হবে, কবে হবে। আপনাদের ইংলিশ সাবজেক্টেও কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম আছে, সেই প্র্যাকটিক্যাল এক্সাম কিভাবে হবে, কবে হবে সেটা জানাবো। 6 নাম্বার, ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। 7 নাম্বার, ফুল মার্কস ও পাস মার্ক কত। 8 নাম্বার, এক্সিটের কি সুবিধা আছে। 9 নাম্বার, বই কোন ভার্সনে পাবেন, বাংলা না ইংলিশ। 10 নাম্বার, মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, অর্থাৎ কত নম্বরের প্রশ্নপত্র থাকবে। 11 নম্বর, টার্মেন্ট এক্সাম ও অ্যাসাইনমেন্ট এক্সাম কি এবং কবে হবে। এই টোটাল 11টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে যদি আসি ডিএসসি, ডিএসসি, এইসি, এসইসি, ভিএসসি, এমডিসি, মেজর এবং মাইনর, এগুলো কি? এগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটি কোর্সের কোড। এই কোডগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ডিএসসির অর্থ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোড, যেটা মানে হচ্ছে আপনার অনার্স পেপার, মানে আপনার এই ইংলিশ অনার্স, ঠিক আছে। ডিএসই, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, আপনাকে শুধু ইংলিশ অনার্সের পেপার পড়লে হবে না, সাথে আপনাকে পাস পেপারও পড়তে হবে, অর্থাৎ ডিএসসি মানে হচ্ছে পাস পেপার। এইসি মানে এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এটা হচ্ছে কম্পালসারি পেপার। এসইসি মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটা হচ্ছে ইংলিশ অনার্সের একটা পার্ট। ভিএসসি মানে ভ্যালু অ্যাডেড কোর্স। এমডিসি মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। আর মেজর পেপার হচ্ছে আপনার ইংলিশ অনার্স, অর্থাৎ অনার্স পেপারকে বলা হয় মেজর পেপার, আর মাইনর পেপারকে বলা হয় পাস পেপার বা ডিএসই। এই আমি শর্টকাটে বলে দিলাম। এই নিয়ে আমরা ডিটেলসে ইউটিউব ভিডিও দেওয়া আছে, এখানে দেখুন 9 মিনিটের ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমাদের এসআর ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। দেখুন, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনাকে টোটাল 44টি সাবজেক্ট পড়তে হবে। দেখুন এখানে লেখা আছে 44টি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। তার মধ্যে আপনাকে ডিএসসি বা অনার্স পেপার 23টা পড়তে হবে, ডিএসই বা পাস পেপার 8টা পড়তে হবে, এসইসি পেপার আপনাকে 3টে পড়তে হবে, এমডিসি পেপার 3টে পড়তে হবে, এইসিসি পেপার 4টে পড়তে হবে, ভিএসসি পেপার 2টো পড়তে হবে এবং তার সাথে একটা সেমিনার। এই নিয়ে টোটাল 44টি পেপার কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে। এবার আসি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আপনাদের আছে। দেখুন, প্রত্যেকটি ইয়ারে কিন্তু 2টো করে সেমিস্টার, অর্থাৎ 4টে ইয়ার আছে, 4 2 8টা সেমিস্টার আছে। ফার্স্ট ইয়ারে আপনার সেমিস্টার 1 2 মিলিয়ে ফার্স্ট ইয়ার, সেমিস্টার 3 4 মিলিয়ে সেকেন্ড ইয়ার, সেমিস্টার 5 6 মিলিয়ে থার্ড ইয়ার এবং সেমিস্টার 7 8 মিলিয়ে ফোর্থ ইয়ার, অর্থাৎ আপনার 4 বছরে টোটাল 8টা সেমিস্টার আছে। তো সেমিস্টার নিয়ে যখন কথা বলছি এটাও বলে দিই, আপনাদের সমস্ত ভাগ, যেমন এই সিলেবাসটা ভাগ করা আছে কিন্তু সেমিস্টার অনুযায়ী। আপনাদের মার্কশিট যেটা পাবেন সেখানেও কিন্তু সেমিস্টার অনুযায়ী ভাগ করে মার্কশিট পাবেন, কিন্তু আপনাদের সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না। বছরের শেষে 2টো সেমিস্টার মিলে হয় একটা ইয়ার, একটা ইয়ারের বছরের শেষে একটাই পরীক্ষা হয়, ঠিক আছে। সেমিস্টার অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হয় না। এবার আমরা আসি 4 নাম্বার, ফার্স্ট ইয়ারে কতগুলি এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। দেখুন, ফার্স্ট ইয়ারে আপনাকে যে পেপার পড়তে হবে, কতগুলি পেপার পড়তে হবে। দেখুন, ফার্স্ট ইয়ারে আপনাকে 12টা পেপার পড়তে হবে, সেকেন্ড ইয়ারে 11টা পেপার পড়তে হবে, থার্ড ইয়ারে 11টা পেপার পড়তে হবে, ফোর্থ ইয়ারে 10টা পেপার পড়তে হবে, অর্থাৎ 12 11 11 10 টোটাল 44টি পেপার আপনাকে পড়তে হবে। এই যে ফার্স্ট ইয়ারে 12টা পেপার আছে, 12টার মধ্যে এখানে যেমন আমি আপনাকে আগেই দেখালাম ডিএসসি, ডিএসসি এই যে পেপারগুলো আছে, কোর্সগুলো আছে, তার ফার্স্ট ইয়ারে যে 12টা পেপার আছে তার মধ্যে 2টো আপনাকে ডিএসসি পেপার পড়তে হবে, 2টো ডিএসই, 2টো এসইসি, 2টো এমডিসি, 2টো এইসি, 2টো ভিএসসি, অর্থাৎ প্রত্যেকটি কিন্তু কোর্সে 2টো 2টো করে পড়তে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখন এবার আপনাকে।
এখানে দেখুন ফার্স্ট ইয়ারের আপনার ইংলিশ অনার্স যে পেপার আছে 5CCEG01, এটা হচ্ছে ইংলিশ অনার্স পেপার। এখানে সিসি মানে হচ্ছে কোর যেটাকে বলা হয় অনার্স পেপার, আর ইজি মানে হচ্ছে ইংলিশ। এই একটা পেপার অনার্সের, আর একটা হচ্ছে 5CCEG02 ব্রিটিশ পোয়েট্রি ফ্রম মিড 14th সেঞ্চুরি টু 19th সেঞ্চুরি। এই দুটো পেপার আপনার ইংলিশ অনার্স পেপার, এই দুটো পেপার আপনাকে পড়তে হবে। তার সাথে থাকবে দুটো থাকবে আপনার কম্পালসারি পেপার, একটা হচ্ছে কম্পালসারি বাংলা, এটা সববার থাকবে, আর একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, এটাও কিন্তু সবার থাকবে ফার্স্ট ইয়ারে যত স্টুডেন্ট আছে প্রত্যেকের। আর দুটো সাবজেক্ট থাকবে আপনার এসিসি পেপার। এসিসি পেপার আমি আগেই বলেছি যেটা হচ্ছে ইংলিশেরই একটা পার্ট। এ হচ্ছে NACEG01 রিডিং রাইটিং অ্যান্ড কম্প্রিহেনসিভ স্কিল, আর NACEG02 ইংলিশ অ্যাট এ ওয়ার্ক প্লেস। এই হয়ে গেল আপনার টোটাল 6টা পেপার, দুটো অনার্স পেপার, দুটো আপনার কম্পালসারি পেপার, আর দুটো এসিসি পেপার। আর দুটো পেপার আপনাকে পড়তে হবে, সেটা হচ্ছে ভিএসসি পেপার, এই 5VAES01, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাও কিন্তু কম্পালসারি পেপার ভিএসসির মধ্যে। আর একটা ভিএসসি আপনাকে পড়তে হবে যেটা আপনি চুজ করেছিলেন অ্যাডমিশনের সময়। এখানে দেখুন ভিএসসির কিন্তু 3টে অপশন ছিল, 5VACY02 অর্থাৎ সাইবার সিকিউরিটি, আর ছিল আপনার ভারত সংস্কৃতি পরিক্রমা, আর একটা ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনি যেটা সিলেক্ট করেছেন আপনাকে তার মধ্যে থেকে যে কোনো একটা পেপার আপনাকে পড়তে হবে, এই 3টের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। এই হয়ে গেল আপনার টোটাল 8টা পেপার। আর দুটো পেপার পড়তে হবে আপনাকে DAC1 DAC2, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে আপনাকে শুধু ইংলিশ অনার্স পেপার পড়লে হবে না, সাথে আপনাকে পাস পেপারও পড়তে হবে। এই DAC মানে হচ্ছে আপনার পাস পেপার। পাসে আপনার টোটাল 6টা সাবজেক্ট আছে, যে কোনো দুটো সাবজেক্ট নিয়ে আপনাকে পড়তে হবে। এই যে 6টা সাবজেক্ট আছে বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি এবং এডুকেশন, এই টোটাল 6টা সাবজেক্ট আছে। 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট পড়তে হবে। তার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপ আছে। গ্রুপ এ তে যদি আপনি এই গ্রুপ এ তে যদি বাংলা সাবজেক্ট নিন, তাহলে আপনাকে ফার্স্ট ইয়ারে এই NACBG01-02 এই দুটো পেপার পড়তে হবে, এবং সেকেন্ড ইয়ারে NECBG03-04 এই পেপার পড়তে হবে। এবং গ্রুপ বি তে যদি আপনি হিস্ট্রি নেন, তাহলে গ্রুপ বির হিস্ট্রিতে আপনাকে থার্ড ইয়ারে এই NECHI01-02 NECHI03-04 এই দুটো পেপার পড়তে হবে। অর্থাৎ গ্রুপ এ তে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, গ্রুপ বি তে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়তে হবে। এবং যে এখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আপনার পাস পেপার। আর দুটো পেপার পড়তে হবে, দেখুন এখানে MDC1 MDC2। MDC1-2টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে MDC1 এ দেখুন 5টা অপশন আছে। MDC1 5টা অপশন। বাংলা আছে আপনার গণমাধ্যম ও গণজ্ঞাপন পড়তে হবে বাংলা নিলে। হিস্ট্রিতে আপনার সাম অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ইকোনমিক্সে আপনার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এলএসএ আপনার নলেজ রিসার্চ ম্যানেজমেন্ট পড়তে হবে। আর জুলজি নিলে ফান্ডামেন্টাল অফ জুলজি। এই 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে, যেটা আপনি অ্যাডমিশনের সময় সিলেক্ট করেছেন। আর MDC2 তেও কিন্তু আপনার 5টা সাবজেক্ট আছে, 5টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে। বাংলা আছে চলচ্চিত্র সাহিত্য, সোশিওলজি পপুলেশন অ্যান্ড সোসাইটি, পলিটিক্যাল সায়েন্স ফেমিনিজম থিওরি প্র্যাকটিস, আর কমার্সে অ্যাকাউন্টিং, কেমিস্ট্রিতে আপনার কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। এই 5টার মধ্যে একটা পেপার পড়তে হবে। অর্থাৎ MDC1 থেকে একটা, MDC2 থেকে একটা একটা করে দুটো পেপার পড়তে হবে। এই হয়ে গেল আপনার টোটাল ফার্স্ট ইয়ারের 12টা পেপার। দুটো আপনার ইংলিশ অনার্স পেপার, ইন্ট্রোডাকশন টু লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি। আর দুটো আপনাকে পড়তে হবে কম্পালসারি পেপার, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। দুটো আপনাকে এসএসসি পেপার পড়তে হবে, NACEG01 এবং NECEG02। দুটো পড়তে হবে আপনাকে MDC পেপার, এবং দুটো পাস পেপার। এই হয়ে গেল আপনার ফার্স্ট ইয়ারের টোটাল 12টা পেপার। এখানে কোডগুলো দেওয়া আছে যেগুলো আমি আগেই বলেছি। তারপর এখানে দেখুন থিওরি এবং প্র্যাকটিক্যাল লেখা আছে, কোন পেপার কোনটা সেটা কিন্তু লেখা আছে। এখানে ফার্স্ট ইয়ারে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নেই, সমস্ত পেপার কিন্তু ফার্স্ট ইয়ারের থিওরি পেপার, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ইয়ারে সমস্ত কিছু জানলাম, আর প্র্যাকটিক্যালের ব্যাপারটা আমি আসছি। তারপরে এখানে দেখুন ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। এখানে পাশে আপনাদের লেখা আছে দেখুন ক্রেডিট 4, প্রত্যেকটি সাবজেক্টের জন্য 4 ক্রেডিট। টোটাল এখানে আপনার 144টা সাবজেক্ট আছে, 44টার জন্য টোটাল 176 ক্রেডিট আছে। এই ক্রেডিটগুলো আপনাদের ABC আইডিতে জমা হবে। তার পাশে দেখুন স্টাডি আওয়ার, প্রত্যেকটি সাবজেক্টের জন্য 120 ঘন্টা করে আছে।
অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 120 ঘন্টা বরাদ্দ করা হয়েছে। তারপরে এখানে দেখুন ফুল মার্কস কত এবং পাস মার্ক কত। ফুল মার্ক পাস মার্কটাও কিন্তু আপনাদের এই পাশেই লেখা আছে। এখানে দেখুন TEFM অর্থাৎ টার্ম এন্ড ফুল মার্ক, অর্থাৎ আমি আগেই বলেছি আপনাদের সেমিস্টার অনুযায়ী কিন্তু পরীক্ষা হয় না, বছরের শেষে একটাই পরীক্ষা হয়, সেটা হচ্ছে টার্ম এন্ড বা ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা কিন্তু এখানে TMFM অর্থাৎ টার্ম এন্ড ফুল মার্ক 70 নম্বরের ফুল মার্ক টার্ম এন্ডের লিখিত পরীক্ষা। আর আপনার অ্যাসাইনমেন্ট FM অ্যাসাইনমেন্ট ফুল মার্কস হচ্ছে 30, অর্থাৎ 30 + 70 = 100। আর এখানে TM মানে হচ্ছে টোটাল মার্ক, টোটাল মার্ক হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 100 নম্বর করে। এখানে আপনাদের যে টার্ম এন্ড বা রিটেন এক্সাম বা ফাইনাল এক্সাম 70 নম্বরের পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্ট যে 30 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে অ্যাসাইনমেন্টের যে 30 নম্বর পরীক্ষা হবে এখানে দেখুন লেখা আছে টোটাল মার্ক উইল বি ক্যালকুলেটেড বেসড অন 20% অফ দি মার্ক অবটেন ইন দি অ্যাসাইনমেন্ট। অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে 30 নম্বরের পরীক্ষা যা পাবেন তার ওয়েটেজ নাম্বার হিসাবে 20% অ্যাড করা হবে আপনাদের মার্কশিটে। অর্থাৎ 30 এর মধ্যে যদি কেউ 30 পায় তাহলে তার মার্কশিটে অ্যাড থাকবে বা লেখা থাকবে 20, 30 এর মধ্যে যদি কেউ 15 পায় তাহলে মার্কশিটে লেখা থাকবে 10। এবং আপনাদের যে রিটেন এক্সাম বা ফাইনাল টার্ম এন্ড এক্সাম হবে 70 নম্বরে, 70 এর মধ্যে যা পাবেন তার 80% নাম্বার অ্যাড হবে। অর্থাৎ 80% অফ দি মার্কস অবটেন ইন দি টার্ম এন্ড এক্সামিনেশন। অর্থাৎ 80% নাম্বার মানে হচ্ছে 80% ওয়েটেজ নাম্বার মানে হচ্ছে 70 মধ্যে 70 পেলে নাম্বার লেখা থাকবে আপনার 80, 70 মধ্যে 35 পেলে নাম্বার থাকবে আপনার 40। বোঝা গেল? এটা হচ্ছে আপনার ওয়েটেজ নাম্বার। তারপর এখানে আসুন TE পাস পার্সেন্টেজ অর্থাৎ টার্ম এন্ড পাস পার্সেন্টেজ। টার্ম এন্ড যে 70 নম্বরের পরীক্ষা হচ্ছে 70 এর মধ্যে 30 পেলে আপনি 30% পেলে আপনাকে পাস আউট হবে। অর্থাৎ 70 মধ্যে 21 নাম্বার তুলতে হবে তাহলে আপনাকে পাস করতে পারবেন। এখানে অ্যাসাইনমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, অ্যাসাইনমেন্টের পাস মার্ক কিন্তু এখানে ইউনিভার্সিটি বলে দেয়নি। যেটা বলেছে সেটা হচ্ছে রিটেন যে পরীক্ষা হবে 70 নম্বরে 70 মধ্যে 21 পেতে হবে তাহলে পাস। তো যথেষ্ট এখন পাস করা টাফ। আগে কি ছিল, আগে আপনাদের অ্যাসাইনমেন্ট 20 নম্বর পরীক্ষা ছিল, রিটেন এক্সাম 50 নম্বরের পরীক্ষা ছিল। অ্যাসাইনমেন্টে যদি কেউ 20 তে 20 পেয়ে যেত এবং রিটেন এক্সামে 50 এর মধ্যে 1 পেত তাহলে টোটাল 21 হতো এবং 21 পেলেই পাস হয়ে যেত। কিন্তু এখন রিটেনে 70 মধ্যে 21 তুলতে হবে তাহলে পাস করতে পারবেন। তো আগের থেকে পাস করা কিন্তু অনেকটা টাফ হয়ে গেছে, কিন্তু পাস করা সহজ যদি আপনি এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এসআর ইনস্টিটিউট একটা গভর্নমেন্ট রেজিস্টার এবং ISO সার্টিফাইড কোচিং সেন্টার। এই এসআর ইনস্টিটিউট থেকে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নিয়ে ভালো রেজাল্ট করে পাস আউট করে। যদি নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, সেখানেও কিন্তু আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা যে নোট সাজেশন দেবো সেখান থেকে আপনাদের 90 to 100% কমন আসবে। তো অল্প স্বল্প পড়াশোনা করলে কিন্তু আপনি পাস আউট হয়ে যাবেন এবং যে নোট সাজেশন দেবো সেটা যদি ভালোভাবে পড়াশোনা করেন খুব ভালো নাম্বার নিয়ে আপনি পাস আউট করতে পারবেন। এবং অ্যাসাইনমেন্টটা যেটা আমাদের যিনি ইংলিশ টিচার আছেন ওনার দায়িত্বে ওনার গাইডেন্সে আপনাকে অ্যাসাইনমেন্টে ফুল মার্কস কিন্তু পাইয়ে দেওয়া হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টের ওনার গাইডেন্সে আপনাকে সাবমিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। এবার আমরা আসি প্র্যাকটিক্যাল এক্সাম কিভাবে হবে এবং কবে হবে। দেখুন প্র্যাকটিক্যাল কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল নেই, দেখতে পেলে ফার্স্ট ইয়ারে সব থিওরি। প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনার আছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই দুটো ইয়ারে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তো প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমি সেকেন্ড ইয়ারের সিলেবাসটা একটু বলে দিচ্ছি। সেকেন্ড ইয়ারে টোটাল 5টা অনার্স পেপার আছে, CCEG 3-4, CCEG 5-6-7। এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো আপনারা একটু দেখে নেবেন। 5টা অনার্স পেপার, একটা আপনার SCC পেপার NSE EG 03, আর দুটো আপনার কম্পালসারি পেপার 5-6 AE CF 03 কম্পিউটার ফান্ডামেন্টাল, আর 6 AE RT 04 রিডিং রিফ্লেক্টিং অন টেক্সট। আর আপনাকে পড়তে হবে দুটো পাস পেপার যেটা আপনি ফার্স্ট ইয়ারে নিয়েছিলেন, সেই পাস পেপারে 3 এবং 4 এই দুটো পেপার পড়তে হবে। আর পড়তে হবে একটা MDC 3 পেপার। এই MDC 3টা আমি আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন MDC 1 তো আমি আগেই দেখেছিলাম, এখন দেখাচ্ছি আমি আপনাকে MDC 3। MDC 3তেও কিন্তু টোটাল 5টা সাবজেক্ট ছিল, 5টার মধ্যে যে যেটা চুজ করেছে তাকে সেটা পড়তে হবে। যেমন এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এডুকেশনে আপনার বেস্ট প্র্যাকটিস ইন ইনক্লুসিভ এডুকেশন, ম্যাথে আপনার স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, জিওগ্রাফিতে ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বোটানিতে প্লান্ট ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এই 5টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে আপনাকে টোটাল যে পেপার পড়তে হবে সেটা হচ্ছে 11টা, 5টা অনার্স পেপার, দুটো কম্পালসারি পেপার 7টা,
আর দুটো আপনার পাস পেপার 9টা, একটা এমডিসি পেপার 10টা, আর একটা হচ্ছে এই এসএসসি পেপার। ঠিক আছে, টোটাল 11টা পেপার। তার মধ্যে এই এসএসসি পেপারটাই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল পেপার। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালও আছে, এটা থিওরিও আছে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা নেই কত নাম্বারের কি পরীক্ষা হবে, তাই এটা এখন আমরা বলতে পারছি না, যেহেতু ইউনিভার্সিটি নিজেই কিন্তু এখন সম্পূর্ণভাবে পাবলিশ করেনি কত নাম্বারের কি পরীক্ষা হবে না হবে। অর্থাৎ এই পেপারটার কিন্তু থিওরি পরীক্ষা হবে এবং সাথে প্র্যাকটিক্যালও পরীক্ষা হবে। এবার আমরা আসি থার্ড ইয়ারের সিলেবাসে। থার্ড ইয়ারে এখন আপনারা দেখুন, থার্ড ইয়ারে ইংলিশ অনার্সের টোটাল 4টে পেপার, আর এই 4টে পেপার টোটাল 8টা পেপার আছে। অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই কয়টা 8টা পেপার। দুটো পড়তে হবে আপনাকে পাস পেপার 5 এবং 6 গ্রুপ বির 1 এবং 2 ডিএসসি। ঠিক আছে, দুটো পড়তে হবে। আর একটা হচ্ছে আপনার সেমিনার, এই সেমিনারটাও কিন্তু প্র্যাকটিক্যাল। তো সেমিনারের ব্যাপারটা আমরা পড়ে আসবো থার্ড ইয়ারের সময়। এখানেও দেখুন আপনার সিসিইজি 13 কিন্তু টেক্সট অ্যান্ড পারফরমেন্স, এটাও কিন্তু আপনার থিওরি প্র্যাকটিক্যাল দুটোই পেপার। ঠিক আছে, এখানেও কিন্তু হয়তো আপনার কিছু নাম্বার থিওরি পরীক্ষা হবে, কিছু নাম্বার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সম্পূর্ণভাবে কোনো ডিটেলসে কিছু বলা নেই। এবার আসি আমরা ফোর্থ ইয়ারের সিলেবাসে। ফোর্থ ইয়ারে ইংলিশ অনার্স টোটাল 8টা পেপার আছে, 16, 17, 18, 19 এবং আপনার 20, 21, 22, 23 টোটাল 8টা ইংলিশ অনার্সের পেপার, আর দুটো আপনার পাস পেপার। ঠিক আছে, গ্রুপ বির 3 এবং 4। এই হয়ে গেল টোটাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ারের সম্পূর্ণ সিলেবাস। আর এই প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা বলছিলাম, সায়েন্সে যেরকম প্র্যাকটিক্যাল হয় সেরকম ভাবে আপনাদের প্র্যাকটিক্যাল হবে না আলাদাভাবে প্র্যাকটিক্যাল হবে, এখনো সম্পূর্ণভাবে ডিটেলসে বলেনি, তাই আমরা এখন বলতে পারছি না। সায়েন্সের কিভাবে প্র্যাকটিক্যাল হয় এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এইরকম ভাবে আপনাদের প্র্যাকটিক্যাল হবে কি হবে না সেটা কিন্তু ক্লিয়ারলি ভাবে বলেনি। তারপরে দেখুন এক্সিটের কি সুবিধা আছে। প্রত্যেকটি ইয়ারের পরে কিন্তু এখানে এক্সিট লেখা আছে। অর্থাৎ আগে কিন্তু থার্ড ইয়ার অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত সার্টিফিকেট পেত না। ফার্স্ট ইয়ার করার পরে যদি কেউ কোর্স ছেড়ে দিত তাহলে কিন্তু সার্টিফিকেট পেত না। কিন্তু এনইপি 2020 অনুযায়ী কেউ যদি ফার্স্ট ইয়ার পড়ার পরে কোর্সটা ছেড়ে দেয় তাহলে সে ইউজি সার্টিফিকেট ইন ইংলিশ এই সার্টিফিকেট পাবে। সেকেন্ড ইয়ার পড়ার পরে কোর্স ছেড়ে দিলে ইউজি ডিপ্লোমা ইন ইংলিশ এই সার্টিফিকেটটা পাবে। থার্ড ইয়ার পড়ার পরে কোর্স ছেড়ে দিলে ইউজি ডিগ্রি প্রোগ্রাম ইন ইংলিশ এই সার্টিফিকেট পাবে, এবং ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে ইউজি ডিগ্রি অনার্স ইন ইংলিশ এই সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে। তারপরে দেখুন এখানে বই আপনারা কোন ভার্সনে পাবেন। ইংলিশ নিয়ে পড়াশোনা করতে এসেছেন, অবভিয়াসলি ইংলিশ সাবজেক্টটা তো আপনার ইংলিশেই থাকবে, কিন্তু ইংলিশের পাশের সাবজেক্ট, এমডিসি সাবজেক্ট, ভিএসসি সাবজেক্ট এগুলো আপনাদের কোন ভার্সনে থাকবে সেগুলো একটু বলে দিচ্ছি। দেখুন ম্যাক্সিমাম যে নেতাজিতে এখানে দেখুন কোড লেখা আছে, কোড এবং পাশে এসএলএম ভার্সন। এখানে ইংলিশের দেখুন এখানে ইংলিশ তো ইংলিশেই পাচ্ছেন, সমস্তটাই কিন্তু এখানে ইংলিশেই থাকবে। আপনার পাশে ডিইসি, ডিএসসি, এমডিসি পেপারগুলো সেগুলো কি থাকবে একটু দেখে নিন। আমি স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে ডিএসসি সাবজেক্ট। ঠিক আছে, আমি স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। ম্যাক্সিমামটা সাবজেক্টই কিন্তু নেতাজিতে বাংলা ভার্সনে, ইংলিশ ভার্সনেই থাকে, বাংলা ভার্সন বই খুব কম থাকে। কিন্তু ডিএসসি, এমডিসি যে এগুলো যদি আপনি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স চুজ করেন তাহলে কিন্তু সেগুলো আপনি বাংলা ভার্সনেও কোশ্চেন পত্র থাকবে এবং ইংলিশেও কিন্তু আপনার কোশ্চেন থাকবে ফাইনাল পরীক্ষাতে। যে ল্যাঙ্গুয়েজে খুশি আপনি লিখতে পারেন, চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও লিখতে পারেন, পাশের সাবজেক্টগুলোর জন্য বলছি। ঠিক আছে, তো এবং যদি ইংলিশ ভার্সনে লিখেন পুরো পেপারটা আপনাকে ইংলিশ ভার্সনে লিখতে হবে, বাংলা ভার্সনে লিখলে বাংলা ভার্সনেই লিখতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নেবে তারা যদি ইংলিশ ভার্সনে প্রয়োজন হয় আমরা ইংলিশ ভার্সন নোট সাজেশন দেবো, যাদের বাংলা ভার্সন প্রয়োজন বাংলা ভার্সন নোট সাজেশন পেয়ে যাবেন। এরপরে আমরা আসি মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন থাকে বা কত নম্বরে কি প্রশ্ন থাকে। তার আগে আপনি আমাদের যে নোটস হয় সেই নোটসের একটা স্যাম্পল কপি দেখে নিন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এনইপি 2020 অনুযায়ী ইউজি স্নাতক ইংরেজি অনার্স 4 বছরের কোর্স অনুযায়ী এটা বানানো স্যাম্পল কপি। এখানে আপনার মার্ক ডিস্ট্রিবিউশন লেখা আছে, দেখে নিন। এটা হচ্ছে ইংলিশের প্রথম পত্র অনার্সের। এই মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেনি, এটা আগের বছরে যেরকম মার্ক ডিস্ট্রিবিউশন ছিল সেই অনুযায়ী কিন্তু এখানে দেখানো আছে। 10 নম্বরে 3টে বিভাগ থেকে ক, খ, গ বা এ, বি, সি। 10 নম্বরে 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 3 30। 5 নম্বরে 12টি প্রশ্ন থাকবে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 6 30। 2 নম্বরে 10টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 5 10। এই হয়ে গেল আপনার মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন। এরপরে নোটসে আমাদের এই স্যাম্পলে
কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, আপনারা উত্তর লেখার ধরন দেখে নিতে পারেন। এছাড়াও এই স্যাম্পল পেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে এই স্যাম্পল কপি পাঠিয়ে দেবো। খুব সুন্দরভাবে এই ইংলিশ অনার্সের স্যাম্পল বা নোটস রেডি করা আছে। আপনারা যদি নোট সাজেশন নিতে চান নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কারণ এখান থেকে যে নোট সাজেশন নেবেন তার 90 to 100% ফাইনাল পরীক্ষাতে কমন আসবে এবং অ্যাসাইনমেন্ট ইংলিশ অনার্সের যিনি টিচার আছেন ওনার গাইডেন্সে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়া হবে। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন এবং শেষে আমাদের বিশেষত্ব দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর আমরা আসি অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট কি এবং কবে হবে। অ্যাসাইনমেন্ট আপনাদের বছরে, যেহেতু আমি বলেছিলাম সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না, একদম বছরের শেষে পরীক্ষা হয়। বছরের শেষে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং একটাই টার্মেন্ট পরীক্ষা হয়। অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে আপনাদের অনলাইনে পরীক্ষা হয়, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়। প্রত্যেকটি কোশ্চেনের জন্য 4টে করে অপশন থাকে, যেটা সঠিক অ্যান্সার সেটা তার টিক চিহ্ন মেরে নেক্সট কোশ্চেনে যেতে হয়। অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবে তার লাইভ ভিডিও দেওয়া আছে, লাইভ এক্সাম করে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। একটাতে দুটো ভিডিও দেওয়া আছে, একটা 25,000, একটা 33,000 ভিউ, যে কোনো দুটোর মধ্যে একটা ভিডিও দেখলেই হবে। এই ভিডিও দেখলে আপনার অ্যাসাইনমেন্টের ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। আর টার্মেন্ট হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষা, যেটা অফলাইনের মাধ্যমে হবে, অন্য সেন্টারে পরীক্ষা হবে, হোম সেন্টারে কিন্তু পরীক্ষা হয় না। ঠিক আছে, আপনাদের এই টার্মেন্ট 70 নম্বরের পরীক্ষা হয়। আর অ্যাসাইনমেন্ট আপনাদের 2026-এর মে মাসের দিকে হতে পারে। টার্মেন্ট অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরেই হয়। তো এই হয়ে গেল টোটাল ইংলিশ অনার্সের সিলেবাস এবং কোর্স ডিটেলস। এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই করার। আর যারা ইউজি 2025-26 সিজনে ভর্তি হয়েছেন ইংলিশ অনার্সে, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এছাড়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেই হোয়াটসঅ্যাপে আপনারা সমস্ত ইউনিভার্সিটির আপডেটগুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এখানেও কিন্তু আপনারা আপডেটগুলো পাবেন। এর সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লাইক করবেন এবং ইংলিশ অনার্স যারা ভর্তি হয়েছেন প্রত্যেকের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন। এবং এসআর ইনস্টিটিউট থেকে যারা এখনো পর্যন্ত নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সংগ্রহ করেনি তারা খুব শীঘ্রই নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সংগ্রহ করুন বা নোট সাজেশন অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করুন। ধন্যবাদ।